হ্যালো সবাইকে, আজকে বানাচ্ছি একদম মজার একটা রেসিপি যেটার নাম চিকেন সটে। রেস্টুরেন্টে খেতে যেমন ভালো লাগে আমাদের, ভাবছি আজ বাড়িতেই ঠিক সেই রকম করেই বানাবো। চলো শুরু করে ফেলি। প্রথমে নিয়েছি আমি এখানে বোনলেস চিকেন, তারপরে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর টমেটো কুচি, আর দিয়ে দেবো এবার একে একে সমস্ত মশলাগুলো। আদা রসুনের পেস্ট দিয়েছি, একে একে রোজকারের যে গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো মশলাগুলো এখানে ব্যবহার করে ফেলবো। সঙ্গে কিন্তু গোলমরিচটা অবশ্যই দিতে লাগবে। আর এখানে কিন্তু কিছু আমি সস পরে অ্যাড করেছিলাম। কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত জিনিসগুলোকে আবার সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। আর এটাকে মিশিয়ে কিন্তু 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে সামান্য একটুখানি তেল দিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারো। আর ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিট। আর এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার রেডি করতে হবে। তার জন্য আমি এখানে একটা ময়দা নিয়েছি আর কিছুটা পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর সমস্ত রকম শুকনো মশলা দিয়ে একটা ব্যাটার এখানে রেডি করে ফেলবো। ব্যাটারটাও রেডি করে রেখে দেবো 10 মিনিটের মতো। রাস্তায় বেরোলেই বা বিয়ে বাড়িতে গেলে আমরা কিন্তু এই খাবারটা প্রত্যেককে খেতে খুবই পছন্দ করি। আর বাচ্চাদের বায়না যখন ধরে তখন বাইরে কিন্তু খেতে না গিয়ে বাড়িতে যদি সুন্দর তেলের মধ্যে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। আর এইটাকে আমি রেস্টের 20 মিনিটে রেখে দেওয়ার পর এবার একটা কড়াইতে ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করতে দিয়ে দেবো। এটা বানাতে গিয়ে সব থেকে মজার কাজ যেটা হলো, এক কাঠির মধ্যে এই ক্যাপসিকাম টমেটো আর মাংসগুলোকে গেঁথে নেওয়া, তারপরে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া। এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যাটারের মধ্যে এবার একে একে এইভাবে এগুলোকে ডুবিয়ে নিয়ে কড়ার মধ্যে হালকা তেলে কিন্তু এই হালকা ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে চিকেন সটে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছিল ভিতর থেকে কিন্তু ছিল খুবই জুসি। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করার তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো কত সুন্দর কালার এসছে, আর গন্ধটাও কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো বার হয়েছে। আর এরকম লাল লাল যখনই ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে এবার তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাকিগুলো কিন্তু এবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওই তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই।